আজকে আমি আলু দিয়ে একদম নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা স্পেশাল কোনো দিনে বানিয়ে দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে পারো। আলু দিয়ে তৈরি ইউনিক অসাধারণ স্বাদের এই রেসিপিটা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, নান, কুলচা সবের সাথে খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আলুর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটু বড় সাইজ দেখে 3 পিস কাঁচা আলু নিয়েছি। আলুর এই রেসিপিটা বানানোর জন্য মাঝারি সাইজ বা বড় সাইজের আলুই নিতে হবে, ছোট সাইজের আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যাবে না। প্রথমে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর আলুগুলোর মাঝখান থেকে দুভাগে ভাগ করে এইভাবে একটা চামচের হাতল দিয়ে আলুর মাঝখানের অংশগুলোকে এইভাবে খুলে খুলে বাদ দিতে হবে। চামচের হাতলটা একটু ধারালো হলে এই কাজটা করতে সুবিধা হয়। এছাড়াও পিলার দিয়েও তোমরা এই কাজটা করতে পারো। যারা কোনোদিনও এইভাবে আগে আলু ছাড়াওনি তাদের প্রথম 2-1টা ছাড়াতে অসুবিধা হবে, তারপর কিন্তু খুব ইজি হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমি এখানে 6 পিস আলুরই কিন্তু মাঝখানের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই যে আলু থেকে কেটে নেওয়া বাড়তি অংশগুলো, এগুলোও কিন্তু আমাদের কাজে লাগবে, তাই আমরা সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিকেন কিমা। এই চিকেন কিমার বদলে তোমরা কিন্তু মটন কিমা দিয়েও করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর জুস। এই পাতিলেবুর জুসের বদলে ভিনিগারও দিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, 4 চামচের 3 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ চিকেন কারি মশলা। সাথে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিচ্ছি 1 চা চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। একসাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল। আর দিলাম 1 টেবিল চামচ টক দই। এখন সমস্ত উপকরণগুলো এই চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবেই মেশাতে হবে যাতে সমস্ত মশলা সমস্ত চিকেনের টুকরোর গায়ে খুব ভালোভাবে লেগে যায়। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে আমি মশলাগুলোকে চিকেনের গায়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিলাম। এখন ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেলটাকে লাগিয়ে দিলাম। এখন আমরা আগে থেকে যে আলুগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এখন লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে তেলটার মধ্যে 5 পিস আলু ধরেছে। এই 5 পিস আলু দিয়ে তারপর তেলের মধ্যে কিছুটা লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জায়গা করে নিয়ে বাকি যে একটা আলু ছিল এই আলুটাও দিয়ে দিলাম। এখন আলুগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে, আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা তেল থেকে প্লেটের মধ্যে সমস্ত আলুগুলোকে তুলে নিলাম। এইবারে আমরা ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। যখন এর মধ্যে হালকা বাদামি কালার চলে এসেছে তখন আমরা ম্যারিনেট করে রাখা চিকেন কিমাগুলো এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এই চিকেন কিমাগুলোকে অল্প একটু ভেজে নিতে হবে। চিকেনগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে আমরা দিয়ে দিলাম সেই কুড়িয়ে রাখা আলুগুলো। যে আলুগুলো আমরা আলুর মাঝখান থেকে কেটে বাদ দিয়েছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ আমাদের চিকেন কিমায় দেওয়াই ছিল, আলুগুলোর জন্য অল্প একটু দিয়ে দিলাম। লবণটা চিকেন আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ফ্লেমটাকে লো করে দিয়েছি। এইবার এটাকে আমরা চাপা দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এখানে 2-1 টেবিল চামচ জলও দিতে পারো। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো করে দিতে হবে, না হলে কিন্তু নিচেটা ধরে যাবে। আলু আর চিকেন সিদ্ধ হতে থাক ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা টুকরো করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছি। সাথে দিচ্ছি টুকরো করা টমেটো। এখানেও আমি একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছিলাম। আর নিয়েছি 4 পিস কাঁচা লঙ্কা। সাথে দিলাম 1 ইঞ্চি আদা আর কয়েক পিস রসুন। এখানে রসুনের সাইজগুলো একটু ছোট ছিল তাই 10-12 পিস দিয়েছি। সাইজগুলো বড় হলে একটু কম দিলেও চলবে। আর দিলাম কয়েক পিস কাজু। এই কাজুটা দিলে কিন্তু গ্রেভির টেস্টটা অনেক ভালো আসে। আর 1 টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। এখন এই পেস্ট করা মশলাটা আমরা চাপা দিয়ে সাইডে রেখে দিলাম।
এদিকে দেখো আমরা যে চিকেন কিমাগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম প্রায় 2 মিনিট হয়ে গেছে। এখন চাপাটা খুলে এইভাবে একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে। আলুগুলো দেখো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, কারণ এগুলো চন্দ্রমুখী আলু ছিল। আলুগুলোকে ঘেঁটে খুব ভালোভাবে চিকেন কিমার সাথে মিশিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক পিস কিশমিশ। এই কিশমিশটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। তবে কিশমিশটা দিলে কিন্তু পুরের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। আলুগুলোকে ঘেঁটে ঘেঁটে চিকেন কিমার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। এখন সমস্ত কিছুকে একসাথে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমরা এটাকে নামিয়ে নেব। প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেব। তবে হাতের কাছে তোমাদের যদি ধনে পাতা থাকে এখানে কিছুটা ধনে পাতা কুচানো দিতে পারো, আমি আর দিলাম না। এখন দেখো পুরটা তৈরি হয়ে গেছে। এইবার আমরা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন খুব গরম, একটু ঠান্ডা হলে তারপর আমরা তৈরি করে নেব। পুরটাকে আমরা চাড়িয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরটা ঠান্ডা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুর মধ্যে এই পুরটাকে ভরে দিতে হবে। আর পুরটাকে আলুর মধ্যে এইভাবে চামচের পিছন দিক দিয়ে চেপে চেপে ভর্তি করে ভরে দিতে হবে। বন্ধুরা দেখো, একটা আলুর মধ্যে আমরা চেপে চেপে পুরগুলোকে ভরে নিয়েছি। এইভাবে বাকি আলুগুলোর মধ্যেও একইভাবে ভর্তি ভর্তি করে পুরগুলোকে ভরে নেব। সমস্ত আলুর মধ্যে পুরগুলো ভরা হয়ে গেলে এখন আমরা ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর সাথে দিলাম 5-6 পিস গোটা গোলমরিচ আর 2টো গোটা শুকনো লঙ্কা। গোটা মশলাগুলোকে গরম তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। আমরা যে মশলাটা মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এই গরম তেলের মধ্যে ঢেলে দিলাম। আর ফ্লেমটাকে কিন্তু এখন লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়ে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই চিনিটা দিলে গ্রেভির টেস্টটা অনেক ভালো আসবে তাই দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। এখন এই গুঁড়ো মশলাগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তার জন্য ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে দেখো আবার তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এই লবণটা দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে জল অ্যাড করতে হবে। আমরা এখানে প্রথমে মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিলাম আর বাকি নর্মাল জল দিয়ে দিলাম। আর এখানে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে গ্রেভির টেস্টটা অনেক ভালো আসে, কিন্তু সবসময় গরম জল আলাদা করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি জলটাকে সরাসরি মশলার মধ্যে না দিয়ে কড়ার গা দিয়ে দিয়েছি। আর এইভাবে দেওয়ার কারণে কিন্তু জলটা গরম হয়ে গ্রেভির মধ্যে পড়েছে। এখন আমরা গ্রেভিটাকে ফুটতে দিলাম। যখন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন আগে থেকে তৈরি করে রাখা পুর ভরা আলুগুলো এই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এখন চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে লো করে দিয়ে 12 থেকে 15 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রতিটা আলুর সাইডগুলো একটু চেঞ্জ করে দিলাম। সব শেষে দিয়ে দিলাম অল্প একটু কসৌরি মেথি। এর বদলে কিন্তু ধনেপাতা কুচানোও দিতে পারো, তবে কসৌরি মেথিটা দিলে কিন্তু রেস্টুরেন্টের মতো দারুণ একটা ফ্লেভার আসে। কসৌরি মেথিটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখানে আমি পরোটার সাথে সার্ভ করব, তাই এখানে গ্রেভির পরিমাণটা কম রেখেছি। তোমরা তোমাদের খুশি মতো কিন্তু গ্রেভির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।